নমস্কার ভিউয়ার্স, আই হোপ অল অফ ইউ আর ওয়েল। আজকে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা। তো চ্যানেলে যারা নতুন তাদের রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন সদস্য হয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং আমার ভিডিও দেখার জন্য। তো ফ্রেন্ডস, আজকে কথা বলবো একটা গভর্নমেন্ট স্টকের ব্যাপারে। তো গভর্নমেন্ট স্টক কিভাবে কাজ করে বা কি কাজ করছে এবং আমাদের জন্য ফিউচার অপরচুনিটি কি আছে সেটা নিয়ে আজকে আমাদেরকে ডিসকাস করবো, এবং সবশেষে এই স্টকে ইনভেস্টমেন্ট করা উচিত কিনা সেটা আমি নিয়ে আপনাদেরকে বলবো। আর এই ভিডিওটা আপনি দেখার পরে স্টক কেনার সিদ্ধান্ত সম্পূর্ণরূপে আপনার। আমি এবার আপনাকে বলছি না যে স্টকটা আপনি কিনুন, এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার যিনি আর্থিক উপদেষ্টা আছেন ওনার সাথে কথা বলে তবে আপনি কিন্তু ডিসিশন নেবেন। তো এই স্টকে ইনভেস্টমেন্ট যাওয়ার আগে আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি, যেখানে আমি কিছু কিছু জিনিস আপনাদেরকে আমি দেখাবো। তো তার আগে বলি এই কোম্পানির নাম হচ্ছে গিয়ে এনএইচপিসি। তো এনএইচপিসি হচ্ছে গিয়ে ন্যাশনাল হাইড্রোলিক পাওয়ার কর্পোরেশন। এর যে স্টক প্রাইস আছে সেগুলো নিয়ে আমি আপনাদের সাথে ডিসকাস করবো। নাম শোনা হয়ে গেলে ইনভেস্টমেন্ট করে দিন এমনটা নয়। স্টক মার্কেটে যখন ইনভেস্টমেন্ট করছেন তখন কিন্তু দ্যাট ইজ দা, আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে এখানে কিন্তু ফান্ড ম্যানেজার কিন্তু আপনি। তো একটা ইনফরমেশন যদি মিস হয়ে যায় তো কিন্তু আপনার কিন্তু কষ্টার্জিত টাকা কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে। তো আপনার ভিডিওটা পুরোটা দেখুন, আমি আপনাদেরকে ল্যাপটপ স্ক্রিনে গিয়েছি, নিয়ে গিয়ে আমি পুরো জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমরা দেখে নেব এনএইচপিসির ফান্ডামেন্টালস কি কি কারণে কি কি কারণের জন্য আপনাদেরকে আমি বলছি যে এনএইচপিসি স্টকে আপনাদেরকে ইনভেস্টমেন্ট করার জন্য। জেনে রাখবেন, স্টক মার্কেট ইজ অলওয়েজ রিস্কি, বিকজ এখানে ফান্ড ম্যানেজার কিন্তু আপনি। সো আপনি কিন্তু একবারে না কিনে কিন্তু যখন আপনার মার্কেট ডাউন হবে তখন আপনি দেখে দেখে যদি কেনেন, বা তখন আপনি যদি এসআইপি মোডে যদি এটাকে ইনভেস্টমেন্ট করেন, তাহলে আপনি কিন্তু প্রফিট এখানে কিন্তু ভালোই কিন্তু দেখতে পাবেন। তো এখনো পর্যন্ত এই স্টক কিন্তু ট্রেড করছে 85.70 রুপিসে কিন্তু ট্রেড করছে, এবং এখনো পর্যন্ত অলে রিটার্ন দিয়েছে 102.50%। আপনাকে রিটার্ন কিন্তু প্রোভাইড করেছে এই স্টক। আপনার এক মাস ধরে কিন্তু 80 টাকার আশেপাশে কিন্তু এই স্টক কিন্তু ঘোরাঘুরি করছে। এই স্টক কিন্তু এখনো পর্যন্ত একটা বাইং অপরচুনিটি কিন্তু আপনাদের এই স্টক আছে। তো আপনারা যদি পারেন তো তাড়াতাড়ি কিন্তু এই স্টক আপনার ভবিষ্যতে লং টার্ম ক্যাপিটাল গেনের জন্য এই স্টক আপনারা নিতে পারেন। এবার চলে আসি এই স্টকের পারফরমেন্স। এই স্টক হচ্ছে কি আজকের দিনে হাই ছিল 86.45 রুপিস, এবং 52 উইক হাই হচ্ছে গিয়ে 115 টাকা 85 পয়সা, এবং 52 লো হচ্ছে গিয়ে 38.70। তো মোটামুটি 52 এক বছরের ভিতরে কিন্তু এই স্টক কিন্তু আপনাকে মোর দ্যান ডাবল কিন্তু রিটার্ন কিন্তু আপনাকে দিয়ে দিয়েছে এই স্টক। এবার চলে আসে এই স্টকের মার্কেট ক্যাপিটালাইজেশন 85,433 CR কিন্তু মার্কেট ক্যাপিটালাইজেশন কিন্তু আছে এই স্টকের। রিটার্ন অন ইকুইটি, তো রিটার্ন অন ইকুইটিতে এই স্টক কিন্তু 9.98% কিন্তু রিটার্ন দিয়েছে। পি রেশিও 22.99, এবং পিবি রেশিও 2.19। ইন্ডাস্ট্রি পিও যেটা চলছে সেটা কিন্তু আপনার 2.26 কিন্তু চলছে। তো এখানে পি রেশিও একটু কিন্তু বেশি আছে। আর ডেপ্থ ইকুইটি এটা ন্যূনতম অনেকটাই কম আছে এর মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী। এই কোম্পানির যে লোনের পরিমাণ আছে সেটা হচ্ছে কি 0.077 CR। তো মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী কিন্তু এই যে লোনের পরিমাণ সেটা কিন্তু অনেকটাই কিন্তু কম। আর আরেকটা আমরা দেখবো যে ডিভিডেন্ড, কিন্তু এখন যা স্টক আছে যে পজিশনে আছে এই স্টক কিন্তু 2.18% কিন্তু আপনাদেরকে কিন্তু ডিভিডেন্ড আপনাদেরকে দিয়েছে। বুক ভ্যালু 38.89, এটা আপনাদের জন্য ততটা ইম্পর্টেন্ট কিছু নয়, এটা কোম্পানির এর জন্য লাগে। আরেকটা ব্যাপার দেখবো, যে জিনিস দেখতে হয়, যে কারণের জন্য আপনি বলছি দিস ইজ দ্য প্রফিটেবল কোম্পানি। আপনি যদি ইয়ার অন ইয়ার দেখতে পারেন, দুইটি দেখেন, তো এখানে আপনি দেখতে পাবেন যে প্রতি বছর 2019 থেকে লাগাতার কিন্তু এর রেভিনিউ কিন্তু বাড়তেই আছে। 2019 ছিল 9,847 কোটি টাকা, এবং এখন পর্যন্ত কিন্তু এর রেভিনিউ এর কারেন্ট ইয়ারে কিন্তু এর রেভিনিউ গিয়ে দাঁড়িয়েছে 11,285 টাকা এর কিন্তু রেভিনিউ দাঁড়িয়েছে। তো ইয়ার অন ইয়ার কিন্তু এই কোম্পানির একটা গ্রোথ আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার চলে আসবো প্রফিট পার্টে। 2019 থেকে কিন্তু এই কোম্পানির লাগাতার কিন্তু প্রফিটের পরিমাণ বেড়েছে। 2023-এ কিছুটা কমেছে, বিকজ নতুন কিছু সেট আপের জন্য এর কোম্পানির যে প্রফিট পার্ট সেটা কিছুটা কমেছে। তো লাগাতার আই হোপ এই কোয়ার্টারে বা এই বছরে এইটা রিকভারি কোম্পানি করে নেবে। নেটওয়ার্থ লাগাতার কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার 2019 থেকে লাস্ট যদি আমরা 5 বছরের যদি ট্র্যাক রেকর্ড দেখি, তো লাগাতার কিন্তু কোম্পানির কিন্তু নেটওয়ার্থ কিন্তু এখানে কিন্তু বেড়েছে। এর মধ্যে যে নিউজ কোম্পানি নতুন অ্যাসাইনমেন্ট কি পেয়েছে আমরা দেখবো, যে ভবিষ্যতে কিভাবে আমাদেরকে টাকা বাড়িয়ে দেবে এই স্টক। তো কারেন্টলি যদি দেখেন তো এনএইচপিসি
একটা কন্ট্রাক্ট পেয়েছে 200 মেগাওয়াটের সোলার পাওয়ার প্রজেক্টের জন্য, কিন্তু একটা গুজরাটে কিন্তু একটা কিন্তু অর্ডার পেয়েছে এই কোম্পানি, বা এই কোম্পানি যে আছে একটা গভর্নমেন্ট অর্ডার পেয়েছে। তো আমরা আশা করতে পারি যে ভবিষ্যতে কিন্তু আপনাদের জন্য কিন্তু এই স্টক একটা কিন্তু ভালো রিটার্ন আপনাকে কিন্তু প্রোভাইড করবে। এবার চলে আসি ইনকাম রেভিনিউ, যেটা আপনাদেরকে আমি বলেই দিয়েছি। আরেকটা জিনিস যেটা মেন আপনাদেরকে, যে জিনিসটা আপনাদেরকে এই জন্য বলবো, এখানে দেখুন একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন যে যেটা হচ্ছে কি এই কোম্পানির যে প্রমোটার আছে সেটা কিন্তু 70%, 70.95 কিন্তু পার্সেন্ট কিন্তু এই কোম্পানির প্রমোটার আছে। মানে প্রমোটাররা যারা আছে তারা কিন্তু স্টক হোল্ড করে রেখেছে সিন্স যখন থেকে কোম্পানি লঞ্চ করেছিল। এবং রিটেলার, আপনার মধ্যে রিটেলার আছে কিন্তু 8.26%। এবং মিউচুয়াল ফান্ডের ডিস্ট্রিবিউশন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আমরা বিভিন্ন রকম ফান্ড দেখতে পাই এখন পিএসইউ সেক্টরে, কোয়ান্ট পিএসইউ হয়ে গেল, আপনার এসবিআই এনার্জি অপরচুনিটিস ফান্ড হয়ে গেল। এই স্টকগুলো কিন্তু আশা করছি ইন ফিউচারে কিন্তু এই কোম্পানির এই মিউচুয়াল ফান্ডগুলো এই স্টকে কিন্তু আশা করছি যে আস্তে আস্তে কিন্তু এদের যে হোল্ডিং প্যাটার্নটা সেটা কিন্তু আস্তে আস্তে ওরা বাড়াবে। ফরেন ইনস্টিটিউশন এখানে কিন্তু 7.38% কিন্তু ফরেন ইনস্টিটিউশন আছে, আর একটা আছে ডোমেস্টিক ইনস্টিটিউশন 5.25% কিন্তু ডোমেস্টিক ইনস্টিটিউশন হোল্ডিংস কিন্তু এই এই স্টকে কিন্তু আপনারা দেখতে পাবেন। এবার আমি যদি ডিসেম্বর ওয়াইজ কিন্তু লাগাতার কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি প্রমোটার কিন্তু সেম আছে। এখানে মিউচুয়াল ফান্ড এখানে কিছুটা কিন্তু ওদের যে হোল্ডিং আছে সেটা কিন্তু কমেছে, রিটেলার পার্সেন্ট কিছুটা বেড়েছে। তো আমি আপনাদেরকে বলবো এই স্টকে কিন্তু আপনারা নির্দ্বিধায় এই স্টকে কিন্তু আপনারা নির্দ্বিধায় কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন। এবং আপনার সবচেয়ে বেটার হবে যে স্টক মার্কেট, আমি সবসময় বলবো অলওয়েজ রিস্ক, আপনারা একসাথে টাকা ইনভেস্ট করবেন না, আস্তে আস্তে মার্কেট যখন নিচে পাবেন তখন কিন্তু আপনারা কিন্তু কিনতে থাকবেন। আর আপনার যিনি ফিনান্সিয়াল অ্যাডভাইস আছে তার সাথে কিন্তু আপনি কিনবেন। আমি কিন্তু এডুকেশনাল পারপাসের জন্য আপনাদের এই ইনফরমেশনটা কিন্তু আমি প্রোভাইড করলাম। আর এটা চলে আসে পিড কম্পারিজন। দেখুন এই কোম্পানির যে অন্যান্য কোম্পানি যেগুলো আছে সেই কোম্পানি যে তার থেকে কিন্তু অনেক কম দামে কিন্তু স্টক প্রাইস গুলো কিন্তু এখানে কিন্তু আছে। আপনারা দেখতেই পাচ্ছেন এনটিপিসি, আদানি গ্রিন, পাওয়ার গ্রিড কর্পোরেশন, ওগুলোর যে প্রাইস ভাবে চলে গেছে, আশা করছি যে ওদের পাশাপাশি প্রাইসে এই স্টকও কিন্তু চলে আসবে। দেখুন এখানে আপনি যদি এনটিপিসি দেখেন, এর যে ক্যাটাগরি, মানে সেম ক্যাটাগরি ওয়াইজ কোম্পানি এনটিপিসি আছে, আদানি গ্রিনস আছে 800 টাকা পৌঁছে গেছে, আদানি পাওয়ার 522 টাকা চলে গেছে, আদানি গ্রিন এনার্জি সলিউশন এখানে কিন্তু 1045 চলে গেছে, এবং এনটিপিসি কিন্তু 85 রুপিসে কিন্তু আছে। তো ওভারঅল এর কিন্তু যেটা আছে কিছু নেগেটিভ এরিয়া কিন্তু আছে, কোয়ার্টারলি সেল এবার এই কোয়ার্টারে কিছুটা কিন্তু ডাউন হয়েছে। তো আই হোপ এটা রিকভার করে যাবে, যেহেতু কোম্পানি নতুন একটা অর্ডার পেয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কিন্তু চলে আসবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করছি সবার ভালো লাগে, আশা করছি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি কিছু কম। দেখুন আপনাদের তো বলা যায় অনেকে, কিন্তু অত কিছু জিনিসের মানে স্টকের অনেক কিছু ফান্ডামেন্টালস থাকে, তো কিছু কিছু বুলেট পয়েন্টস আপনাদেরকে আমি বললাম। এবং এর যে বিজনেস মডেল আছে সেই বিজনেস মডেল কিন্তু খুবই ভালো। তো আমি সেই হিসাবে সেই ভিত্তিতে আপনাদেরকে কথাগুলো বললাম। তো আপনারা দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল, আরো স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ড এবং অন্যান্য সেভিংস ভিডিও নিয়ে আসতে চলছে। যারা এখনো সাবস্ক্রাইব করেননি একটা সাবস্ক্রাইব করবেন, এবং নোটিফিকেশন আইকনটা অবশ্যই প্রেস করবেন, আর লাইক অবশ্যই একটা করে দিয়ে যাবেন। দেখতে থাকুন, পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে।